শেষ পর্যন্ত মারা গেল অভিনেত্রী তানিয়া বৃষ্টি। তার অবদান বাংলা চলচ্চিত্রে সবার ঊর্ধ্বে। যত অভিনেত্রী আসবেন তার আদর্শকে নিয়েই কিন্তু সামনে এগোবেন। যারা যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন তারা কাইন্ডলি নেগেটিভ ব্লাড গ্রুপ যাদের তারাই। ফেসবুকে পোস্ট দেখা মাত্রই রাত 5টা বাজে আমি চলে আসছি হাসপাতালে। এই বুকটা না এরকম করে নড়তেছে। ব্রেন টিউমারে আক্রান্ত দেশের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার শেষ হয়েছে। রবিবার রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘ 4 ঘন্টা ধরে অপারেশনের মাধ্যমে। প্রিয় দর্শক, ইতিমধ্যে পুরো নেট দুনিয়ায় ভাইরাল অভিনেত্রী তানিয়া বৃষ্টি আর আমাদের মাঝে নেই। ব্রেন টিউমারে নাকি হাসপাতালেই মারা গিয়েছে। আর ইতিমধ্যে এই ছবি ভিডিওগুলো ব্যাপক পরিমাণে ভাইরাল। তবে ইতিমধ্যে নাকি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তানিয়া বৃষ্টি। তবে বন্ধুরা, তানিয়া বৃষ্টি মৃত্যুর আগে অথবা হাসপাতালে যাওয়ার আগেই লাইভে কি বলেছে সেই ভিডিও দেখাবো। তাছাড়াও কিভাবেই বা মারা গেল এই তানিয়া বৃষ্টি। তো চলুন আগে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই, তারপর বিস্তারিত কথা বলতেছি ভিডিও শেষে। পর্দার হাসি খুশি মুখটির আড়ালে যে এত বড় এক বিষাদের ছায়া লুকিয়েছিল তা হয়তো কারোরই জানা ছিল না। বর্ণিল কেরিয়ার আর অফুরান্ত সম্ভাবনাকে থমকে দিয়ে এক নীরব ঘাতকের কবলে জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি লড়ছেন মরণব্যাধি ব্রেন টিউমারের সাথে। তানিয়ার এই দুঃসংবাদে স্তব্ধ পুরো শোবিজ অঙ্গন। আর প্রিয় সহকর্মীর এমন অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ঢালিউড কিং শাকিব খান। দীর্ঘদিন ধরেই এক নীরব লড়াই চালিয়ে যাচ্ছিলেন তানিয়া বৃষ্টি। সম্প্রতি জানা যায় তার মস্তিষ্কে বাসা বেঁধেছে মরণব্যাধি ব্রেন টিউমার। গত রবিবার রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘ 4 ঘন্টার এক জটিল ও সংবেদনশীল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। চিকিৎসকরা জানিয়েছেন সফলভাবে টিউমারটি অপসারণ করা সম্ভব হলেও এখনই পুরোপুরি শঙ্কামুক্ত নন এই অভিনেত্রী। জীবনের এই কঠিন মোড়ে দাঁড়িয়ে তানিয়া বৃষ্টির একটাই আকুতি, তিনি আরও 1000 বছর বাঁচতে চান, জয় করতে চান এই মরণ ব্যাধিকে। তানিয়া বৃষ্টির এই দুঃসংবাদে বিনা মেঘে বজ্রপাতের মতো এসেছে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের কাছে। ঘনিষ্ঠ সূত্র বলছে, খবরটি শোনার পর থেকেই গভীর মর্মাহত ও আবেগাপ্লুত হয়ে পড়েন শাকিব। তানিয়ার প্রতি সহমর্মিতা জানিয়ে কিং খান বলেন, তানিয়া বৃষ্টি আমাদের চলচ্চিত্র পরিবারেরই একজন অবিচ্ছেদ্য অংশ। একজন শিল্পী যখন এমন সংকটে পড়েন তখন তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শাকিব খান ভক্ত ও সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, এই কঠিন সময়ে কেউ দয়া করে কোনো ধরনের গুজব ছড়াবেন না। অযাচিত আলোচনা নয়, বরং এখন সবচেয়ে বেশি প্রয়োজন মানবিক সহমর্মিতা এবং দোয়া। শুধু শাকিব খান নন, তানিয়ার এই দুঃসময়ে শোবিজের সহকর্মীরাও একট্টা হয়েছেন। সবার মুখে এখন একটাই কথা, কঠিন সময়ে ঐক্যই শক্তি। সহকর্মীরা প্রার্থনা করছেন তানিয়া যেন দ্রুত সুস্থ হয়ে সেই চেনা হাসিতে আবারও ক্যামেরার সামনে ফিরে আসেন। জীবন আর মৃত্যুর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখন শুধু অলৌকিক কোনো সুস্থতার অপেক্ষা। আমরা সবাই চাই তানিয়া বৃষ্টি তার অদম্য ইচ্ছাশক্তি দিয়ে ফিরে আসুক আমাদের মাঝে, আগের মতোই আবারও জয় করুক কোটি ভক্তের হৃদয়। আজকে আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসছি। পাথর নামে আমার এক ফ্যান আজকে আমাকে একটা গিফট পাঠিয়েছে, সো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ওইটা আনবক্সিং তোমাদের সাথে করি। ফার্স্ট অফ অল আমাকে ও খুবই সুন্দর একটা গল্প পাঠিয়েছে। আমি মাত্র গল্পটা পড়ে শেষ করলাম। এটাতে একটা চমৎকার লাভ স্টোরি। সরি, আমি যখন খুলছিলাম তখন একটু ছিঁড়ে গেছে, আই এম রিয়েলি সরি, বাট আমি পুরোটা পড়েছি। গল্পটা সুন্দর, যদিও একটুখানি মানে আমার মনে হচ্ছে যে গল্পটা একটু আগের, এখনকার না। আর এরকম গল্প অনেক কাজ হয়েছে, বাট তারপরও গল্পটা সুইট। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ও আমাকে আরেকটা গিফট পাঠিয়েছে, চলো এটা আমরা খুলি, দেখি কি পাঠাইছে। আমি শুনলাম ওনাকে এর আগেও আমার জন্য কয়েকটা গিফট পাঠিয়েছে এক একজনের কাছে, বাট ওইটা আমার পর্যন্ত পৌঁছায়নি। আজকে বেসিক্যালি আশরাফুল উনি ওনার অ্যাড্রেসে পাঠিয়েছে, দেন আশরাফুল আমার কাছে নিয়ে আসছে। সো ফাইনালি, ও ওয়াও, আরে মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখো, খুবই সুন্দর একটা গিফট।
ও মাই গড, খুবই সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এটা আমি সবসময় আমার সাথে রাখবো, অলওয়েজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি সিরিয়াসলি খুব খুশি হয়ে গেছি দেখে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন এখানে আরেকটা ছোট চিঠি পাঠিয়েছে। সালাম নিবেন আমার, পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমি আপনাকে দিলাম, কারণ আমি আপনাকে অনেক ভালোবাসি। কিছু শয়তান আছে আপনার পাশে, খালি ঘুরঘুর করে। জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির অকাল মৃত্যুতে শোকাহত গোটা অভিনয় অঙ্গন। মাত্র কয়েকদিন আগে ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি, কিন্তু আজ সকালে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। এই মর্মান্তিক সংবাদটি প্রথমে জানান নায়ক আরশ খান। রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালের সামনে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। চোখ মুছে মুছে কথা বলতে গিয়ে তার কণ্ঠ আটকে যায় বারবার। আরশ খান বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানিয়া আর নেই। আমি বিশ্বাস করতে পারছি না। কয়েকদিন আগে সে বাড়ি ফিরেছে, হাসছিল, বলছিল আমি ঠিক হয়ে যাব, সবাই দোয়া করো। কিন্তু আজ সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। আমরা তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তাররা বললেন আর কিছু করার নেই। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দান করুন। তানিয়া বৃষ্টির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকের ছায়া নেমে আসে। তার অফিসিয়াল ফেসবুক পেজে হাজার হাজার শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা কমেন্ট করে লিখছেন, আমাদের প্রিয় বৃষ্টি আপু আর নেই, কেন এত তাড়াতাড়ি চলে গেলে। অনেকে তার সাম্প্রতিক ছবি শেয়ার করে লিখছেন, এই হাসিটা আর কখনো দেখা যাবে না। জানা গেছে গত 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের সন্ধ্যায় তানিয়া নিজেই তার ফেসবুকে একটি ছবি পোস্ট করে জানান যে তার মাথায় টিউমার ধরা পড়েছে এবং পরদিন অস্ত্রোপচার হবে। তিনি লিখেছিলেন, সবাই আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থ করে তোলেন। 15 ফেব্রুয়ারি রাজধানীর একটি নামকরা হাসপাতালে প্রায় 4 ঘন্টার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। টিউমার অপসারণের পর 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে। 19 ফেব্রুয়ারি চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন এবং বড় বোনের তত্ত্বাবধানে বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরিচালক সকাল আহমেদ তখন গণমাধ্যমকে বলেছিলেন, তানিয়া এখন অনেক ভালো আছে, ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরবে। কিন্তু ভাগ্য অন্যরকম ছিল। আজ ভোররাতে তার অবস্থা হঠাৎ করেই খারাপ হয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, রাত 3টার দিকে তিনি অস্থির হয়ে ওঠেন, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু পথেই তার শেষ নিঃশ্বাস বেরিয়ে যায়। হাসপাতালে পৌঁছে ডাক্তাররা মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে অস্ত্রোপচার পরবর্তী জটিলতা এবং হঠাৎ হার্ট অ্যাটাকের সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। তানিয়া বৃষ্টি বাংলাদেশের টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন। ভিট চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে তার ক্যারিয়ার শুরু। পরবর্তীতে অসংখ্য নাটকে অভিনয় করে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। রোমান্টিক নায়িকা থেকে শুরু করে মা, মাসি, শাশুড়ি সব চরিত্রেই তিনি অসাধারণ ছিলেন। তার সঙ্গে আরশ খানের জুটি ছিল দর্শক প্রিয়। প্রেমের গল্প, ভালোবাসার রং সহ অনেক নাটকে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। তানিয়া বৃষ্টির জানাজা ঢাকার একটি কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিনয় শিল্পী সমিতি এবং পরিবারের পক্ষ থেকে সবাইকে তার জানাজায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা দেশ শোকাহত। তানিয়া বৃষ্টির আত্মার মাগফিরাত কামনা করছেন লাখো ভক্ত অনুরাগী। ব্রেন টিউমারে আক্রান্ত ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি রোববার রাজধানীর একটি হাসপাতালে সফলভাবে মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, প্রায় 4 ঘন্টার অপারেশন শেষে টিউমারটি অপসারণ করা হয়েছে। আপাতত কোনো জটিলতা নেই। অভিনেত্রীকে রাখা হয়েছে পোস্ট অপারেটিভ কেয়ারে। 24 ঘন্টা পর্যবেক্ষণ শেষে নেওয়া হবে কেবিনে। বেশ কিছুদিন ধরেই তীব্র মাথা ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন তানিয়া বৃষ্টি। কখনো বা লেগে থাকতো জ্বর ঠান্ডা। শুরুতে বিষয়টি গুরুত্ব না দিলেও কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উত্তরার একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে শনাক্ত হয় ব্রেন টিউমার। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং নেওয়া হয় অস্ত্রোপচারের সিদ্ধান্ত। অপারেশনের আগে গত শনিবার হাসপাতালের বেডে বসা একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে ভক্তদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তানিয়া বৃষ্টি। সেখানে নিজের অসুস্থতার কথা জানিয়ে সকলের কাছে দোয়া চান অভিনেত্রী।
এদিকে তানিয়া বৃষ্টির অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই বিনোদন অঙ্গন ও ভক্তমহলে ছড়িয়ে পড়ে উদ্বেগ। কেউ তার সঙ্গে কাজের স্মৃতি ভাগ করে নিচ্ছেন, কেউ শেয়ার করছেন পুরনো হাসিমুখের ছবি। সদাহাস্যোজ্জ্বল এই অভিনেত্রীর জন্য দোয়া চেয়ে কেউ লিখছেন আবেগঘন পোস্ট। সকলের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে চেনা হাসি নিয়ে তানিয়া বৃষ্টি ফিরবেন লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায়। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি ইতিমধ্যে অনেক অসুস্থ, ব্রেন টিউমারে আক্রান্ত এই অভিনেত্রী দীর্ঘদিন থেকেই হাসপাতালে ভর্তি। তার এই অসুস্থতা কামনা করতেছে তার সুস্থতা কামনা করতেছে সব অভিনেত্রীরাই, কেননা ব্রেন টিউমার এমন একটা জিনিস, এইটা অপারেশন করলেও কেউ বাঁচে না। তো যাই হোক, পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।